নমস্কার বন্ধুরা, আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি এবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ নিয়ে এসেছি আমি একটা আমের রেসিপি। আর এখানে দেখো আমগুলো আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমি আমটা সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে দেখো প্রেসার কুকারে আমগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। এবার আমি আমটা সিদ্ধ করে নেব। দেখো আমার আমটা সিদ্ধ হয়ে গেছে, 3টে সিটি দিয়ে লাভিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমটা দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আম থেকে আটিগুলো ছাড়িয়ে নেব। দেখো আম থেকে সুন্দর করে আমি আটিটা ছাড়িয়ে এই দেখো নিয়েছি। এখানে দেখো আম থেকে আটিগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আজ যেহেতু আমগুলো খুব সুন্দর, একটু আঁশ নেই, তার জন্য আমি এটা ছেঁকে নেব না। বন্ধুরা, তোমরা এইভাবে তৈরি করলে আমে যদি আঁশ থাকে তাহলে একটু কিছু দিয়ে ছেঁকে নেবে, তাহলে খুব ভালো লাগে খেতে, গালে বাঁধবে না একটুও। আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আখের গুড়। আজকে আমি এটা তৈরি করব আখের গুড়ে। আর দিয়ে দিচ্ছি এবার আমি আম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না আম থেকে জলটা শুকিয়ে যায়, ততক্ষণ এইভাবেই নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে বন্ধুরা জানো তো সুন্দর একটা কালার চলে আসবে, একদম লাল কালার। আমি যতক্ষণ না দেখো শুকিয়ে যাচ্ছে জলটা, ততক্ষণ আমি এইভাবে নাড়তেই থাকছি। তোমরা কিন্তু অনবরত নাড়তে থাকবে, নাহলে কড়াইতে লেগে যাবে, লেগে গেলে খেতে ভালো লাগবে না। আর এখানে দেখো অনেকটাই জলটা শুকিয়ে এসছে, আমি আরও একটু জলটা শুকিয়ে নেব। এবার দেখো অনেকটাই জলটা শুকিয়ে এসছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব আমি ভাজা মশলা। আর আমি মশলাটা বাড়িতেই তৈরি করে নিয়েছি। তোমরা যদি রেসিপিটা দেখতে চাও অবশ্যই জানাবে, আমি অবশ্যই মশলার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখো আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে ভাজা মশলা। আর এই ভাজা মশলায় সব কিছু দিয়ে আমি তৈরি করেছি, মানে দারুণ লাগে এই মশলাটা দিলে, টেস্টটা মানে দ্বিগুণ বেড়ে যায়। এখানে দেখো আমি মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আরও কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো। আর খুবই সহজে খুব চটজলদি তৈরি হয়ে যায় এই আমের রেসিপিটা। আর খেতে দুর্দান্ত লাগে, গালে দিলে একদম নিমেষের ভিতরে মিশে যাবে। এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি এবার একটু সামান্য বিট লবণ। আর আমি আবারও খানিকক্ষণ এইভাবে নাড়িয়ে আমি সুন্দর করে তৈরি করে নিচ্ছি। এই দেখো অনেকটাই মানে আমার রেডি হয়ে গেছে। জেলি বলো কিংবা আচার বলো, যাই বলো না কেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর তোমরা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে আমাকে জানাবে কেমন লেগেছে তোমাদের। আশা করি ভালো লাগবে। এখানে দেখো আমার প্রায় তৈরি হয়ে গেছে। আমি এবার এটা একটু দেখব পুরোটা তৈরি হয়েছে কিনা, তার জন্য আমি একটুখানি দেখো আঙুল দিয়ে চেক করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এইভাবে চেক করে দেখবে, যদি এরকম আঠা আঠা লাগে তখন বুঝবে যে এটা রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা এখানে দেখো আমার এটা রেডি হয়ে গেছে। আজকের আমার আমের টক ঝাল মিষ্টি সুন্দর গালে দিলেই নিমেষে মিশে যাবে আচার। এখানে দেখো এই যে আমি ঠান্ডা করে একটা কাচের বয়মে পুরে নিয়েছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তাহলে দেখতেই তো পেলে খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম আচারটা। তাহলে আজকের মতন বন্ধুরা টাটা, বাই বাই।